हेलो बंधुगण, आज आमी बानाबो काँचा कला बाटा। और काँचा कला बाटा किभाबे बानाबो आसुन आरम्भ करी। प्रथमे चाउल धुए भात बसिए दिएछि। तो आमी भातेर मध्य दुइटी काँचा कला सिद्ध दिए देब। भालो करे धुए निलाम। এই ভাতের হাঁড়ির ভিতরে আমি কাঁচা কলা দুইটি দিয়ে দিব। আর কলা বাটা বানাতে কালো জিরে, রসুন, শুকনা লঙ্কা লাগবে। আর কলা সিদ্ধ হয়ে গেছে, দেখুন ভাতের ভিতরে সিদ্ধ হয়েছে। এবার ভাতের থেকে বের করে নিব। খুব গরম আছে, দেখুন বন্ধুরা, আমি একটা ছেনি দিয়ে ভালো করে নামিয়ে নিলাম। কলাগুলি খুব গরম, একটা প্লেটে রেখে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে আমি মশলাটা করে নিব। মশলা ভেজে নিব। প্রথমে শুকনা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে রসুন দিয়ে দিলাম। রসুনটা ভালো করে শুকনা লঙ্কা রসুন লাল লাল করে ভেজে নিব। এবার দিয়ে দিব কালো জিরে আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে খুব লাল করে ভেজে নিব গরম করে। একটু কড়া ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি একটা শিল পাটাতে রেখে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, রসুন শুকনা লঙ্কা সব। এবার কলাটা কেটে নিব। বয়েল করা কলাটা কেটে নিলাম একটা ছুরি দিয়ে। কলাটা কাটা হয়ে গেছে। এবার মশলাটা বেটে নিব। অল্প জল দিতে হবে। জল দিয়ে ভালো করে বেটে নিব। বেটে নিতে হবে। শুকনা লঙ্কা রসুন কালো জিরে সব একসঙ্গে বেটে নিলাম। মশলাটা বাটা হয়ে গেছে। এবার বয়েল করা কলাটা চুকলা ছাড়িয়ে নেব। চুকলাটা বেটে নিব আগে। দেখুন আমি এইভাবে চুকলাটা ছাড়িয়ে নিলাম। প্রথমে চুকলাগুলি বেটে নিব। কলার চুকলাও বাটা হয়ে গেছে। মশলা কলার চুকলা বাটা হয়ে গেছে। এবার কলাটা বেটে নিব। বয়েল করা কলা সব উপকরণ আমার বাটা হয়ে গেছে। সব মশলা কলা সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি। এবার সব একসঙ্গে মিশিয়ে দেখুন এরকম মিশিয়ে নিয়েছি। এবার সরষের তেল দিতে হবে। 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার সব কিছু মিশানো হয়ে গেছে। তেল কলা সব বাটা একটা বাটিতে উঠিয়ে নিলাম। দেখুন আমার কলা বাটাটা হয়ে গেছে বন্ধুরা। এবার 2টি কাঁচা লঙ্কা আমি এটার উপরে দিয়ে দিলাম। আর কয়টা ধনেপাতা ছিটিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা আমার এই কলা বাটার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।